taken by the fielder at short leg, Mominul, specialist fielder. সিলেট টেস্টের দ্বিতীয় দিনে টাইগার পেসারদের দাপট, নাহিদ রানার গতিতে পরাস্ত সফরকারীদের ৩ ব্যাটার, ওয়েলসের স্ট্যাম্প উপড়ে নিলেন হাসান মাহমুদ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে টাইগারদের প্রস্তুতি নিয়ে আক্ষেপ নেই জানালেন সিমন্স, সময় চাইলেন ক্রিকেটারদের জন্য। সিলেট টেস্ট নিয়ে আশাবাদী ক্যারিবিয়ান বস। লাল সবুজের জার্সিতে খেলতে আগ্রহী বাংলাদেশি বংশোদ্ভূত কিউবা মিচেল জুনে সিঙ্গাপুরের বিপক্ষেই পাওয়ার আশা বাফুফের, জন্ম নিবন্ধন সম্পন্ন সামিতের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতেই বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনে টাইগার পেসারদের দাপটে লন্ডভন্ড সফরকারীদের টপ অর্ডার। সিলেটের মেঘলা আকাশ সকাল থেকেই আশা দেখায় টাইগার পেসারদের। হাসান মাহমুদের সুইং আর নাহিদ রানার গতিতে হিমশিম খান দুই ওপেনার। দিনের তৃতীয় ওভারে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু আনেন নাহিদ রানা। তার গতি এবং দুর্দান্ত বাউন্স থেকে বাঁচতে পারেননি বেন কারান। ক্যাচ দেন শর্ট লেগে দাঁড়ানো মমিনুল হককে, জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেটও নেন নাহিদ। এবার তার গতিতে পরাস্ত হন ব্রায়ান ব্যানেট, যদিও আউট হওয়ার আগে ব্যক্তিগত 50 পূরণ করে নেন এই ব্যাটার। আর নিক ওয়েলসের হাতে 2 বাউন্ডারি হজম করার পর তার স্ট্যাম্পকে উপড়ে দেন হাসান মাহমুদ। বিপর্যয় সামাল দিতে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিন, কিন্তু নাহিদ আক্রমণে আসতেই আবারও উলটপালট হয়ে যায় সফরকারীরা। ক্রেইগ আরভিনকে জাকিরের ক্যাচ বানান নাহিদ। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, 133 রানের 4 উইকেটে জিম্বাবুয়ে কিন্তু বাংলাদেশ দলের কাছে পরাস্ত হচ্ছে এবং আমরা এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছিলাম, আকাশ মেঘলা এবং মেঘলা থাকার কারণে আলো স্বল্পতার ভুগেছিল ম্যাচটি এবং ফ্লাড লাইট কিন্তু জ্বালানো হয়েছে। এখনো অবধি পর্যন্ত ফ্লাড লাইট চালু রয়েছে এবং গতকাল বাংলাদেশ দল কিন্তু ভালোভাবেই পরাস্ত হয়েছিল বিপক্ষ দল জিম্বাবুয়ের কাছে, যেহেতু ব্যাটিং বিপর্যয় হয়েছে পর্যায়ক্রমে এবং খুব দর্শকরাও আশাহত হয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, আজকের যেহেতু মেঘলা আবহাওয়া ছিল সেই ক্ষেত্রে পেসাররা অনেকটাই ভালো পারফরমেন্সের আশা করেছিলেন দর্শকরা। সেই সুবাদে সেই বিষয়টিকে কাজে লেগে কিন্তু নাহিদ রানাও 3টি উইকেট হাতিয়ে নিয়েছেন এবং যেহেতু এই সময়টা কতটুকু আসলে ধরে রাখতে পারবে তাও কিন্তু একটা বিষয় রয়েছে। এবং যদি দর্শকদের অবস্থা যদি বলতে চাই, গতকালকের তুলনায় কিন্তু আজকে দর্শক খরাটা আরো অনেকটাই বেশি এবং প্রায় মাঠের ঢোকার সময় আমরা যেটি লক্ষ্য করলাম যে টিকিট গতকালকে বিক্রি হয়েছে প্রায় 671টি এবং আজকে এখন অবধি পর্যন্ত প্রায় 30টার মতো। এবং যারা স্কোয়াডের বাইরে ছিলেন তারা আউটার স্টেডিয়ামও কিন্তু ফাঁকি দিয়ে আপনার নেটে প্র্যাকটিস করে নিয়েছেন, নিজেদেরকে আবারও ঝালাই করে নিয়েছেন। আমরা দেখতে পেরেছি নেটে বলে তারা কিন্তু সেখানে অনুশীলন করেছেন। তো এখন যে অবস্থা আছে, যেহেতু বৃষ্টির একটা মৌসুম চলছে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের পারফরমেন্সটা আসলে কতটুকু হবে সেটা নিয়ে কিন্তু দর্শকরাও চিন্তিত। বাংলাদেশের কাছে যেভাবে তারা আশা করছেন, তো সেই জায়গা থেকে আসলে সেই আশাটা কিন্তু পূরণ হচ্ছে না। এবং যেহেতু টিকিটের একটি বিষয় রয়েছে, এক্ষেত্রে দর্শকরা দোষারোপও করছেন যে আসলে বাংলাদেশের কাছে যে ধরনের প্রত্যাশা তারা করছেন, তো সেই প্রত্যাশা কিন্তু তারা পূরণ করতে পারছেন না বলেই। আর যেহেতু টেস্ট ম্যাচ এবং এই টেস্ট ম্যাচটা অনেক দীর্ঘদিন, প্রায় ডে-লং এর একটি ম্যাচ থাকে, তো সেই ম্যাচও যদি এই ধরনের অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় মাঠে এসে বসে, তো সেই ক্ষেত্রে
দর্শকরাও কিন্তু আশাহত হয়ে কিন্তু বাসায় আবার ব্যাক করেন। তো সেই ক্ষেত্রে আজকের আবহাওয়াটা যেহেতু একটু শীতল ছিল, সেই ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আজকে আবহাওয়া থাকার কারণে দর্শকরা মনে করছেন যে আরো ভালো কিছু হবে এবং আরো উইকেটের পতন হয়তো ঘটানো আরো সম্ভব হবে। তো সেই অপেক্ষায় এখন যেহেতু লাঞ্চ ব্রেক চলছে, সেই ক্ষেত্রে পরের সেশনে আসলে কি হবে সেটা দেখার অপেক্ষায় দর্শকরা মাঠে আছেন। তো এই ছিল বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্টের সিরিজের আজকের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে একদম সর্বশেষ তথ্য আমার কাছে। সহকর্মী অপু বণিক যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সিলেট টেস্টের সবশেষ খবর। বাংলাদেশ ক্রিকেট একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। সবকিছু ঠিক হতে কিছুটা সময় লাগবে বলে মন্তব্য করেছেন হেড কোচ ফিল সিমন্স। প্রথম ইনিংসে ব্যাটাররা ভালো না করলেও দলের ওপর পূর্ণ আস্থা আছে সিমন্সের। জানিয়েছেন সিলেট টেস্টের ফল নিয়ে এখনো মন্তব্য করার সময় হয়নি। সিনিয়র ক্রিকেটাররা দলের সঙ্গে নেই অনেক দিন ধরেই। যারা ছিলেন তারাও ভিন্ন ভিন্ন ফরম্যাটে ছিলেন আসা যাওয়ার মাঝে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেমেছে সেই চলাফেরা। এক মুশফিক ছাড়া বিদায় নিয়েছেন সবাই। সাকিবের বিষয়টা দোদুল্যমান, তাই তিনিও না থাকার মতোই। এত কিছুর পরও শান্তর হাতে থাকা দলটা একেবারে নতুন তা বলা যাচ্ছে না, কারণ কম বেশি ৫-৬ বছর ক্রিকেট খেলে ফেলা ক্রিকেটারের সংখ্যা নেহায়েত কম নয় এই স্কোয়াডে। কিন্তু এরপরও পারফরমেন্সে নেই ধারাবাহিকতা। একেবারে নেই তা কিন্তু নয়, ধারাবাহিকভাবে বাজে খেলার জুড়ি নেই বেশিরভাগেরই। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসের ভরাডুবির পর তাই চারদিকে সমালোচনা হলেও ঢাল হয়ে দাঁড়ালেন হেড কোচ ফিল সিমন্স। নিজের পায়ের নিচের মাটিটা এখনো শক্ত না হলেও শোনালেন তিনি আশার বাণী। ক্রিকেটাররা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। মাঝে মাঝে ভাগ্য পক্ষে থাকছে না, তাই ফল খারাপ হচ্ছে। তবে সময় দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। ওভারনাইট রেজাল্ট আশা করলে ভুল করবেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগে ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন ডিপিএল এর 50 ওভারে। সেখান থেকে ক্যাম্পে ডাক পড়লেও ক্লাবগুলোর অনুরোধে তা পিছিয়ে দিয়েছিল বিসিবি। প্রস্তুতি নিয়ে তাই অসন্তোষ ছিল সবার মনে, যদিও সিমন্সের দাবি ঘাটতি দেখেন না এই বিষয়টিতে। প্রস্তুতি নিয়ে আমার কোনো অভিযোগ নেই, খুব ভালো অনুশীলন হয়েছে। সিলেটের সুযোগ সুবিধা খুবই ভালো। সিরিজের আগে আমরা যথেষ্ট সময়ও পেয়েছি। আমার মনে হয় আমরা প্রথম ইনিংসে ভালো ব্যাট করিনি, তবে এটাই শেষ নয়, এখনো আমাদের সুযোগ আছে। বোলাররা তাদের কাজটা করতে পারলে চমকপ্রদ কিছু হতেও পারে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের এখনো বাকি অনেকটা সময়, তাই ফলাফল কি হতে পারে তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি ফিল সিমন্স। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিসিবির অনিয়ম নিয়ে দুদকের তদন্তে নিজের নাম আসাকে দুর্ভাগ্যজনক বলছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। শত্রুতা করেই কেউ তার নাম বিপক্ষে নোংরামি ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে তদন্তের স্বার্থে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত টাইগারদের সাবেক এই অধিনায়ক। দোষী প্রমাণ হলে রাজি শাস্তি মাথা পেতে নিতে, তবে নির্দোষ প্রমাণিত হলে শাস্তি চান পরিকল্পনা করে যারা তাকে ফাঁসাতে চাইছেন তাদের। ম্যাচ ফিক্সিং নিয়ে বিসিবির তদন্তের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন সুজন। গেল কয়েকদিন ধরে উত্তপ্ত দেশের ক্রিকেট। ডিপিএল এর ফিক্সিং নিয়ে ফিসফাস তো আছেই, সঙ্গে যোগ হয়েছে পাপন কমিটির দুর্নীতির ফিরিস্তি, যার দরুন বিসিবিতে পড়েছে দুদকের হানা, যেখানে সাবেক ও বর্তমান বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালকের নাম এসেছে। তাদেরই একজন খালেদ মাহমুদ সুজন। গেল 15 এপ্রিল দুদক কর্তাদের বিসিবিতে অভিযানের পর অবশেষে গণমাধ্যমের সামনে পাওয়া গেল সাবেক অধিনায়ককে। অস্বীকার করলেন নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ, যেখানে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। সত্যি কথা বলতে যে এটা শত্রুতার বশে পড়ে হচ্ছে, এটা খুবই নোংরামি আমি মনে করি। আমি এটুকুই বুঝি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি চেষ্টা করেছি, আমি যতদিন বোর্ডে ছিলাম। তো আমার এখন মনে হচ্ছে যে আমার এই অতিরিক্ত চেষ্টা করাটাই আসলে বড় ভুল হয়েছে। দুদকের ব্যাপারটা আমি খুব শকড, আমি খুবই অবাক হলাম যে কেন এখানে আমার নাম যাবে, যেটা নিয়ে বলেছে যে কোয়ালিফাইং রাউন্ডে কি হয়েছে না হয়েছে। তা আমি তো আসলে বিসিবিতে অবশ্যই ডিরেক্টর হিসেবে ছিলাম, আমার দায়িত্ব হয়তো বা ছিল, বাট আমি তো এই ডিপার্টমেন্টটা কোনোভাবেই দেখি না। আমার ডিপার্টমেন্ট ছিল গেম ডেভেলপমেন্ট, সেটা নিয়ে আমি কাজ করেছি। আর এখানে কেন দল খেলবে না, কোন দল খেলবে, কয়টা দল খেলেছে, এগুলো তো আমার এখতিয়ারভুক্ত না।
তবে তদন্তের স্বার্থে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান সুজন। দোষী প্রমাণ হলে মাথা পেতে নিতে রাজি সব ধরনের শাস্তি, সঙ্গে আছে আকুতিও। প্রমাণ থাকে যে আমি বোর্ডের জন্য এমন কিছু করেছি যেটা বাংলাদেশ ক্রিকেটকে ক্ষতি করবে, তাহলে অবশ্যই সেটা আমার মাথা পেতে নেওয়াটাই উচিত। কিন্তু সেটা আমার মনে হয় এইভাবে কাদা ছোড়াছড়ি না করে সেটা প্রমাণ সহ যদি বলে, সেটা আমার মনে হয় ভালো। কারণ আমারও একটা আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, আমার সব কিছু আছে। এটা আমার বদনাম ছাড়া কিছু, দুর্নাম করার জন্য এরকম কেউ করছে, যারাই করছে আমার মনে হয় সেটা তারা সঠিক কাজ একবারেই করছে না। সত্যি কথা বলতে আমিও যেটা বলবো যে যারা দুদক আছে এই রিপোর্টে, দুদককে আমি বলবো সেটা তদন্ত করতে ঠিক মতন, এবং এইটা যদি কোনো বানোয়াট রিপোর্ট হয়ে থাকে আমাদের না বলে তাদের এগেইনস্টে যাতে ডিসিশন নেয়। শুধু দুদক কর্তাদের তদন্তের নাম আসাই নয়, ডিপিএল এ সুজনের ক্লাব গুলশান আর শাইনপুকুরের ম্যাচে গড়পেটার অভিযোগ দিবালোকের মতোই সত্য। বিষয়টি খটকা লেগেছে তার কাছেও। তবে প্রশ্ন তুলেছেন ম্যাচ ফিক্সিং নিয়ে বিসিবি কর্তাদের তদন্তের ধরন নিয়েও। অ্যান্টি করাপশনের অনেক কিছুই তো ধরেন অনেক কিছু হয়, সেটা যে প্রকাশ্য হয় এভাবে হয় সবার সামনে হয়, এটা আমি প্রথম দেখলাম। সেটা এটা যারা করেছেন তাদের রেসপন্সিবিলিটি কতটুকু। শাইনপুকুর ডেফিনেটলি আমারই যারা খেলছে আমার একাডেমি সবাই বলতেই পারে। বাট যদি এরকম কোনো সিচুয়েশন হতো তাহলে তো আমি 350 রান করে 150 রান হলট করতে বলতাম ওদের। আমরা এত কিছু দরকার ছিল না। আমার মনে হয় না এটা নিঃসন্দেহে একটা সন্দেহের আউট, ওদের আউটগুলো দেখে হয়তো সন্দেহ করছে তারা। এটাই যারা আমার থেকে খেলা শিখে, যাদেরকে আমি ছোটোবেলা থেকে নার্সিং করছি, সেই ছেলেগুলোকে আমি কীভাবে বলি এই কথাগুলো। সুতরাং এইগুলো আসলে খুবই একটা আমাকে জড়ানো হচ্ছে, আমার মনে হয় খুবই খারাপভাবে। এটা কারা করছে আমি বলতে পারবো না, বাট এটা আমার মনে হয় না ঠিক হচ্ছে। তবে এই দুই ইস্যুতে এখন পর্যন্ত বোর্ড কিংবা দুদক কর্মকর্তা কেউই তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি বলেও জানান খালেদ মাহমুদ সুজন। বলেও নি, ডাকেও নি, কিছুই না। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সেঞ্চুরির অর্ধশতকে স্পর্শ করলেন ব্যাটার এনামুল হক বিজয়। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে 110 রানের ইনিংস খেলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে 50টি শতক করার মাইলফলক ছুঁলেন ডানহাতে এই ব্যাটার। যেখানে টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটে 24টি, ওয়ানডে ও ফার্স্ট ক্লাস ক্রিকেটে 23টি এবং টি20তে সেঞ্চুরি করেছেন 3টি। বিজয় 2025 সালের মধ্যে 50টি সেঞ্চুরি করার লক্ষ্য নির্ধারণ করেছিলেন 2014 সালে। এনামুল হক বিজয়, হোয়াট আ শট! লক্ষ্যে অবিচল থাকলে যে কোনো কিছুই অর্জন করা সম্ভব, তা আরও একবার প্রমাণ করলেন টাইগার ক্রিকেটার এনামুল হক বিজয়। 2014 সালে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করেছিলেন 2025 সালের মধ্যেই 50টি সেঞ্চুরি থাকবে তার নামের পাশে। ব্যত্যয় হয়নি এই ব্যাটারের। 25 শেষ হওয়ার আগেই ছুঁয়েছেন নিজের লক্ষ্য। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে 110 রানের ইনিংস খেলে দলকে জয় উপহার দেওয়ার সঙ্গে স্পর্শ করলেন অনন্য মাইল ফলক, যেখানে একমাত্র বাংলাদেশি এনামুল হক বিজয়। বয়সভিত্তিক স্তর থেকেই নিজের ব্যাটিংয়ে প্রমাণ দিয়ে এসেছেন, তাই দ্রুতই জায়গা পান জাতীয় দলে। ওয়ানডে খেলেছেন 49টি, রান করেছেন 1352, যেখানে আছে 3টি সেঞ্চুরি। লিস্ট এ ক্রিকেটে বরাবরই হেসেছে তার ব্যাট। ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত রানের দেখা পেয়েছেন। লিস্টে ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ডও গড়েছেন তিনি। এবার আরও একটি রেকর্ডে স্পর্শ করলেন ডিপিএলে। এদিন লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে খেলেন 110 রানের ইনিংস। দলকে জয় উপহার দেওয়ার সঙ্গে লিস্টে ক্রিকেটে ছুঁয়েছেন 23তম সেঞ্চুরি। প্রথম শ্রেণীর ক্রিকেটেও ধারাবাহিক এনামুল হক বিজয়। নিয়মিত পেয়েছেন রানের দেখা। এখন পর্যন্ত সাদা পোশাকে খেলেছেন 126টি ম্যাচ, রান করেছেন 8892, যেখানে সেঞ্চুরি আছে 24টি। তবে সাদা পোশাকে আন্তর্জাতিক ক্যারিয়ারটা খুব বেশি সুখকর ছিল না বিজয়ের। খেলেছেন মাত্র 5 টেস্ট, যেখানে রান করেছেন 100। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও টাইগারদের হয়ে অভিষেক হয়েছে এনামুল হক বিজয়ের। আন্তর্জাতিক অঙ্গনে 20 ম্যাচ খেললেও মাত্র একটি 50 করেছেন। তবে ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি টি20তে যোগ্যতার প্রমাণ দিয়ে গেছেন। সব মিলিয়ে এই সংস্করণে ম্যাচ খেলেছেন 197টি, রান এসেছে তার ব্যাট থেকে 4180, আর সেঞ্চুরি আছে 3টি। স্বীকৃত ক্রিকেটে 3 ফরম্যাটে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 548টি, যেখানে তার নামের পাশে রান আছে 21,000-এর বেশি। সেঞ্চুরির সংখ্যাটা 50, যা বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে প্রথম, আর 50 করেছেন 106টি। যদিও এমন পারফরমেন্সের পরও জাতীয় দলে ব্রাত্যই থেকে গেছেন এনামুল হক বিজয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট লিগ শুরুর দাবিতে এবার রাজপথে খুলনার ক্রিকেটাররা।
জেলার সব পর্যায়ে ক্রিকেট লিগ দ্রুত শুরুর দাবিতে রোববার বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন জেলার বিভিন্ন একাডেমির ক্রিকেটাররা। তাদের অভিযোগ, ক্লাবগুলোর অসহযোগিতা ও জেলা ক্রীড়া সংস্থার অদক্ষতার কারণেই বছরের পর বছর লিগ হচ্ছে না খুলনাতে। আব্দুল্লাহ আল মামুনের রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। 3 বছরের বেশি সময় ধরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হয় না খুলনাতে। একইভাবে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগও নেই মাঠে। বছরের অধিকাংশ সময় এভাবেই খালি পড়ে থাকে জেলা স্টেডিয়ামের মাঠ। 3 বছর পর সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের মধ্য দিয়ে শুরু হয়েছে ক্রিকেট মৌসুম। তৃতীয় বিভাগ ক্রিকেট শেষ করে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরুর উদ্যোগও নেয় জেলা ক্রীড়া সংস্থা। তবে এবার খেলতে আপত্তি জানায় অংশগ্রহণকারী কয়েকটি ক্লাব। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু নিয়ে সভায় 16টি ক্লাবের 6টি অংশ নেয়নি। এছাড়া আপত্তি অন্তত 8টি ক্লাবের। এমন অবস্থায় লিগ শুরু নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি জেলা ক্রীড়া সংস্থা। তাতে শঙ্কার মুখে পুরো ক্রিকেট মৌসুম। এই অবস্থায় দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর দাবি নিয়ে রাজপথে নেমেছেন ক্রিকেটাররা। রোববার বিকেলে দ্রুত লিগ শুরুর দাবিতে স্টেডিয়াম সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। তাদের অভিযোগ, ক্লাবগুলোর অসহযোগিতা আর জেলা ক্রীড়া সংস্থার আন্তরিকতার অভাবেই মাঠে গড়াচ্ছে না খেলা। বিশ্বকাপ হয় 4 বছরে, কিন্তু খুলনা লিগ 4 বছরও একবার হয় না। এটা আসলে খুলনার ক্রিকেট সহ বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জাকর ব্যাপার। বর্তমান যারা দায়িত্বে আছে তারাও যদি একই রকম ভাবে একই পরিস্থিতি তৈরি করে, তাহলে আসলে আমাদের তো নতুন বাংলাদেশ গড়ার যে পদক্ষেপ, এটা তো আসলে কোনোভাবে সফল হয় না। যদি কোনো ক্লাব মনে করে যে টিম চালাইতে পারবে না, তাদের তো ছেড়ে দিক, অন্য কারোর কাছে ক্লাব বিক্রি করে দিক, তাহলে তো হবে না। কেন, প্লেয়ার যদি ওঠার জায়গায় এখানে। একজন ক্রিকেট আম্পায়ারের সভাপতি হিসাবে আমরা মাঠের লোক, আমরা তাদের এই যৌক্তিক দাবির সাথে একত্রতা প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। ক্লাবগুলোর আপত্তির কথা স্বীকার করে জেলা ক্রীড়া সংস্থার দাবি, মাঠে খেলা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সব ক্লাবগুলোকে নিয়ে বসছি আর কি। তা তাদের কিছু ডিমান্ড আছে, ডিমান্ড থাকতেই পারে, বলতে পারে, কিন্তু আমরা এখনো পর্যন্ত অনার রয়েছে এবং আমরা সভাপতি মহোদয় ডি স্যারের সাথে আমরা এইমাত্র বসেছি। আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যাতে সব ভুল ত্রুটি কাটিয়ে উঠে আমরা যাতে মাঠে খেলা চলে, এই প্রত্যাশা রাখছি এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছি যাতে খেলা চলুক। সবশেষ 2022 সালে খুলনায় ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছিল। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। লাল সবুজের জার্সিতে খেলতে সম্মতি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের সান্ডারল্যান্ড একাডেমির ফুটবলার কিউবা মিচেল। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে এই ফুটবলারকে পাওয়ার প্রত্যাশা বাফুফের। অন্য কোনো দেশের জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দলের হয়ে না খেলায় কিউবা মিচেলকে পেতে কোনো ভোগান্তি পোহাতে হবে না বাফুফেকে। দ্রুতই তাকে দলে ফেরানোর প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। হামজা চৌধুরী, সমিত সোম ও কিউবা মিচেল দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড লাইন পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। কানাডিয়ান প্রবাসী সমিতের পর এবার লাল সবুজ জার্সি গায়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের ফুটবলার কিউবা রাউল মিচেল। বাবা জামাইকান হলেও মা বাংলাদেশি, সেই সূত্রে লাল সবুজ জার্সি গায়ে জড়াতে চান কিউবা মিচেল। বাফুফের পাঠানো আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছেন 19 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার। গত 14 এপ্রিল কিউবা মিচেল এবং তার এজেন্টের সাথে জুম মিটিং করি। তখন তাদের কথাবার্তা পজিটিভ হওয়াতে তারা আমাদের কাছ থেকে একটা অফিসিয়াল ইনভিটেশন চেয়েছিল। তো গতকাল আমরা সেই ইনভিটেশনটুকু পাঠিয়েছি। তো আজকে তারা সেটাতে ইতিবাচক সম্মতিসূচক একটা রিমেল করেছে। তো এখন পরবর্তী স্টেপের জন্য এটা অপেক্ষা করছি, তার পাসপোর্ট করা। এগুলো করলেই হয়তো আমরা আশা করছি যে প্রয়োজনীয় কাজগুলো করে যেতে পারি, তাহলে হয়তো জুনে সিঙ্গাপুরের সাথে যে খেলা আছে তাতে তাকে খেলাতে পারবো। সান্ডারল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলা এই ফুটবলারকে বাংলাদেশ দলে খেলাতে দ্রুতই পরবর্তী প্রক্রিয়া শুরু করবে বাফুফে। হামজা সমিতের মতো এই ফুটবলারের জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে ভোগান্তি তা পোহাতে হচ্ছে না ফেডারেশনকে। শুধু প্রয়োজন দ্য ফুটবল অ্যাসোসিয়েশন অফ ইংল্যান্ডের ছাড়পত্র। ওর ক্ষেত্রে যেটা একটা সুবিধা আছে, ওর ক্ষেত্রে হয়তো ফিফার যেই প্রক্রিয়াগুলো আছে সেটাতে আমাদেরকে যেতে হবে না, যেহেতু সে কোনো জাতীয় দলের কোনো প্রতিনিধিত্ব করেনি। তো এক্ষেত্রে আমাদের একটু
প্রক্রিয়াটা একটু সহজতর হবে। মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হলেও অ্যাটাকিং মিডে খেলে থাকেন কিউবা মিচেল। তার অন্তর্ভুক্তি শক্তি বাড়াবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। আমি মনে করি সে যদি আমাদের বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত হয় তাহলে আমাদের দেশের ফ্রন্ট লাইন বা অ্যাটাকিং লাইন অনেক শক্তিশালী হবে। কোচ কাকে খেলাবে না সেটা একান্তই কোচের অধিকার। আমি মনে করি ওর যেই পারফরমেন্স বা ওর যে প্রোফাইল সে নিঃসন্দেহে অটোমেটিক চয়েস হয়ে যাওয়ার কথা। এদিকে এরই মধ্যে সমিত সোমের জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছে বাফুফে। তবে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এই ফুটবলারকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কানাডার হয়ে খেলায় ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ওপর নির্ভর করছে জুনে বাংলাদেশের জার্সিতে সমিতের খেলা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। 2023 বিশ্বকাপ চলাকালীন নাসুম আহমেদকে চর মারার ঘটনা আবারও অস্বীকার করেছেন টাইগারদের সাবেক হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশে নিজের চাকরিচ্যুত আর শেষ মুহূর্তগুলো নিয়ে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম স্পোর্টস কোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়ে দিলেন তিনি। অস্বীকার করেছেন নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ। নাজমুল হাসান পাপনের পদত্যাগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হওয়ার পরই আবার আলোচনায় আসে চান্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ। সে সময় তার বিরুদ্ধে মিসকন্ডাক্ট উইথ প্লেয়ার আর মিসকন্ডাক্ট এইজ এমপ্লয়ি দুটি অভিযোগ আনা হয়। নাসুমকে চর মারার বিষয়টি আসে সামনে। এছাড়াও ছিল অতিরিক্ত ছুটি কাটানোর অভিযোগ। যদিও এর পক্ষে তেমন শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে পারেনি পিসিবি। নিজের চাকরিচ্যুত হওয়ার আগে তার কোনো মতামত নেয়নি বোর্ড, দাবি এই লঙ্কান কোচের। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। Oh, taken by the fielder at short leg, Mominul, specialist fielder. সিলেট টেস্টের দ্বিতীয় দিনে টাইগার পেসারদের দাপট। নাহিদ রানার গতিতে পরাস্ত সফরকারীদের 3 ব্যাটার। ওয়েলসের স্ট্যাম্প উপড়ে নিলেন হাসান মাহমুদ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে টাইগারদের প্রস্তুতি নিয়ে আক্ষেপ নেই জানালেন সিমন্স। সময় চাইলেন ক্রিকেটারদের জন্য। সিলেট টেস্ট নিয়ে আশাবাদী ক্যারিবিয়ান বস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।